5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে। তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, আজকে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি। এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে। আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সির কথা ভাবছিলাম অনেকদিন ধরে, বেশ 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে, এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না, তো আমি যাতে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি, এবং নানানভাবে সেটা আমি নাম বলতে চাই না, নানান ধরনের মানুষকে দিয়ে, ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা, তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। যখন আমি দেখেছি, যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না, শিক্ষার্থীরা নামার সাহস করছিল না, তখন এই মেয়েরা, তখন কিন্তু তাদের অনেক ভিডিও, অনেক ফুটেজ, তাদের অনেক সাহসের যে ছবি, সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো সেই মেয়েরাই তো আজকে এই পরিবর্তনটা এনেছে। তাহলে 5 আগস্টের পরে যখনই নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। কথাটা ভুল। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনে তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদেরকে তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত।